বন্ধ করো এসব তাবিজ কবজে মানুষ আর বিশ্বাস করে না, বুঝছো? এ তুই কি করছিস? আমি তো এটা ছাড়া আর কোনো কাম পারি না, কি করবো? তাতে কি হইছে? অন্য কোনো কিছু বেচা কেনা করতে পারো। হ্যাঁ তা পারি। শোনো, তোমার একটা বুদ্ধি দেই। তুমি এক কাজ করো, এই চুড়ি আছে না, চুড়ি বেচা কেনা করতে পারো। চুড়ি, ফিতা, গয়নাগাটি এইসব বেচা কেনা করবা, দেখবো মানুষ ঠিকই কিনবো। হ্যাঁ দেখি, তালি পরে আগে সর্দারের কাছে করতে হবে। সর্দার যদি রাজি হয় তালি পরে পারবো, তা না হলে পরে পারবো লয়। ও আচ্ছা, আমি আসি। দিদি শোন, ও দিদি কনে? ও দিদির খোঁজে গিয়েছিলাম। ও দিদি দুটো তাবিজ আছে আমার কাছে। আমি তো বলছিলাম তাবিজগুলো আমারে দিয়ে দিতে, সেদিন তো দিলা না। দিলে তো এখন আর খোঁজাখুঁজি করা লাগতো না। শিরা যদি দেওয়া যেত আমি তোমাকে দিয়ে দিতাম গো দিদি। আচ্ছা ঠিক আছে, যার তাবিজ তারই দিয়ে, ঠিক আছে? আমি আসি। দিদি শোন, আমার কাছে প্রেমের তাবিজ আছে, লিবি? মন যারে চায় তারই পাবি। কি আশ্চর্য, আমার মন কাউরে চায় না। ও দিদি, এতে কি করছিস? এটাই তো বয়স, একটা মন আর একটা মনে চায়, বুঝতে পারছিস? জি না, আমার মন কাউরে চায় না, বুঝতে পারছো? আমি আসি। টিকা লাগাই, টিকা লাগাই, দাদুর বাজা সারাই। আরে মাস্টার, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ, বহেন বহেন বহেন। তা মাস্টার, আপনার মার শরীরটা কেমন হন? জি ভালো, মানে আমার মার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। তবে আল্লাহর রহমতে মাকে বাঁচানো গেছে, ওইটা হচ্ছে বিষয়। তবে আমি নিঃস্ব হয়ে গেছি। কোন কি? জি ভাইয়া, আমার মার প্লাটিলেট 16,000-এ নেমে গিয়েছিল। 4 ব্যাগ রক্ত দিতে হয়েছে। কোন কি এটা? জি, আমাদের শেষ সম্বল দুখানা জমি ছিল, ওই দুখানা জমিও বিক্রি করে দিতে হয়েছে। কোন কি? জি ভাইয়া, দুঃসময়ে আসলে মানুষকে চেনা যায়। মার অসুস্থতার কারণে মানুষজন জমি জমার দামও খুবই কম বলছিল। পরে আর কি করব, কম দামে জমি বিক্রি করে দিয়েছি। আসলে হয়েছে কি মাস্টার সাহেব, মানে বলতে হয় আর কি, মানুষ খুবই খারাপ প্রকৃতির একটা প্রাণী, সব সময় অন্যের দুর্বলতার সুযোগটা নেয়। জি জি অবশ্যই। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমার মাকে বাঁচানো গেছে। এটাই বড় পাওয়া, এটাই বড় পাওয়া। তবে অনেক খারাপ লাগছে, মানে মার অসুস্থতার কারণে ওই ঝুরু কাকার মৃত্যুর সংবাদ পাওয়ার পরেও আমি আসতে পারিনি। না না ঠিক আছে মাস্টার, সবার আগে মা। আরে মা রে, মা যে কি জিনিস আমি জানি, আমার তো মা নাই। মার স্নেহ, মায়া, মমতা এর সাথে কারো তুলনা হয় না রে ভাই। হ্যাঁ, ছোটবেলা আমি যদি ঘরে ফিরতে একটু দেরি করতাম, মা কেমন পাগলের মতো হয়ে যেত গা। এখন আর নাই। দেখ আপনি ঠিকঠাক হয়ে এলেন, পরে কথা কমনের বাকিটা। আপনারা কেমন আছেন ভাইয়া? আছি কোনো রকম, ভালো নাই আসলে ভাই। ভাই আমরা ভাগ হয়ে যেতেছি, বুঝছেন? বলেন কি ভাইয়া? হ্যাঁ, যে ভাইরে কোলে পিঠে করে মানুষ করছি, সেই ভাই হইলো আমার এখন বড় শত্রু। থাক ভাইয়া, মন খারাপ করবেন না, এমনই হয়। ওই যে কথায় আছে না, ভাই ভাই ঠাই ঠাই। হ্যাঁ, আপনার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেন। হ্যাঁ, না না এখন না, একবার একটু রুহিকে দেখে আসি। হ্যাঁ যান, বেচারি আসলে বাপ মারা যাওয়ার পরে খালি কাঁদতেছে। জি ভাইয়া। হ্যাঁ যান যান যান। বেশি সহজ সরল স্যার, বেশি সহজ সরল হইলে জগতে অনেক কষ্ট করতে হয়। এর কপালে ওরমই। যাত্রা শেষ হলে আপনি সৌদি আরবে চলে যাবেন? না, কিছুদিন থাকুন, তারপর যাব। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন, আপনি আমারে সৌদি আরব নিয়ে যাবেন। এখন এটা মনে রাখছেন? ও মা, আপনি কি মনে করছেন আপনার আমি এটা ফাইজলামি করে বলছিলাম? আমি তো তাই মনে করছিলাম। না, আমি আর এই দেশে থাকুম না, সৌদি আরবে গিয়া নিজের মতো করে থাকুম। আবার সংসার করতে ইচ্ছা করে না আপনার? আমার সাথে সংসার করবো কেডা? প্রিন্সেস দিবারও কিন্তু বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু আমারে বিয়ে করবো কেডা? আপনি করবেন? আমি বকুলপুরের রানী।
5 বিকেলে যে কি যে করম আমি না মাঝে মাঝে এই বেটা এই কারা করে লিখা বড়ভাবে দেন দেখছেন খুলিরে কত বড় সাহস ওই আপনার জিনিস লয়ে এই সিগদানা বেসিগদানা খেলতেছে ভাই মানে তোমার পোলা আর প্রিন্সেস রত্না প্রেমে হাবুডুবু খাইতেছে